গতকাল রাতটা স্বাভাবিকের চেয়ে অনেক অন্ধকার এবং নীরব ছিল। শহরের রাস্তায় লাইট বন্ধ, শুধুই নিঃশব্দে হাওয়ার শব্দ। আমি আমার বন্ধুদের বাড়ি থেকে বাড়ি ফিরছিলাম। হঠাৎ মনে হলো কেউ আমার পিছনে হাঁটছে। আমি ফিরে তাকালাম, কেউ নেই, কিন্তু ধাপের শব্দ যেন আরও কাছ থেকে আসছে। আমি দ্রুত হাঁটতে শুরু করি, কিন্তু সেই ধাপের শব্দ যেন আমার সঙ্গে তাল মিলিয়ে চলছে। আমি মোবাইল বের করি, লাইট জ্বালাই, কিন্তু কিছুই দেখা যায় না। হঠাৎ এক ঝলক শীতল হাওয়া আঘাত করে আমার গায়ে, আর আমার নাম কেউ ডেকে বলে, নাহিম, নাহিম। আমার রোমাঞ্চ শুরু হয়ে গেল। আমি দৌড়াতে শুরু করি, রাস্তা যেন অচেনা হয়ে গেছে। ঘুরে ঘুরে আমি আবার সেই একই স্থানে এসে দাঁড়ালাম। তখনই অন্ধকার থেকে বেরিয়ে এলো একটি ছায়া। চোখ নেই, মুখ নেই, শুধু একটা অস্পষ্ট অন্ধকার রূপ। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু কোনো শব্দ বের হলো না। আমি পেছন ফিরে দৌড়াই, কিন্তু মনে হলো যে ছায়া আমাকে ঘিরে ধরেছে। হঠাৎ সেই ছায়া দ্রুত আমার সামনে চলে আসে। আমি মাটিতে লুটিয়ে পড়ি, আর মনে হলো শ্বাস বন্ধ হয়ে আসছে। পরবর্তী কিছুটা সময়ের পরে আমি হঠাৎ ঘরের ভেতরে ছিলাম। জানালা খোলা, বাতাস প্রবাহিত, কিন্তু সব শান্ত। আমার মোবাইল পড়েছিল আমার পাশে, স্ক্রিনে লেখা, ফেরার পথ নেই। আমি শিউরে উঠি। পরদিন সকালে প্রতিবেশীরা আমাকে দেখল রাস্তায় বসে আছি, চোখ বন্ধ, কাঁপছে। আমি কিছু বলতে পারিনি, শুধু মনে হচ্ছিল সেই ছায়া এখনও আমার পাশে আছে। সেদিন থেকে রাত হলে আমি ঘরের বাইরে বের হই না। ফোনের আলো নিভে গেলে আমি এখনও সেই অদৃশ্য চোখের অনুভূতি পাই। মনে হয় কেউ আমার উপর নজর রাখছে, অপেক্ষা করছে। আমি জানি একদিন সেই ছায়া আমাকে আবার ডেকে আনবে, আর তখন হয়তো আমি আর ফিরতে পারবো না।